হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর জন্য একটি মজার একটা টপিক নিয়ে আলোচনা করব। যে টপিকটা তোমরা সবসময় মুখস্থ করে ফেলো কিন্তু মনে রাখতে পারো না। এই জিনিসটা এমন একটা বিষয় যে জিনিসটা খুব ট্রিক্স, একটা ছোট্ট কৌশল জানলে আমরা সহজে এগুলো মনে রাখতে পারবো। তো বিষয়টা হচ্ছে যে কি, রসায়ন বিজ্ঞানের মধ্যে যতটুকু আইসো সম্বন্ধিত কথাবার্তা আছে, মানে আইসো শব্দটা রিলেটেড আছে, এই আইসোগুলো নিয়ে আমি একটু সাজিয়েছি। আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসো ইলেকট্রন, আইসো স্টার, আইসো ডায়াফার এবং আইসো মার। মানে আইসো শব্দ যেগুলোর সাথে রিলেটেড আছে আমি সেগুলো সব এখানে নিয়ে আসছি। তো তোমাদের সহজে এটা মনে রাখার কৌশলটা আমি একটু দেখাচ্ছি কীরকম। শুরুতে তোমাদের জানতে হবে আইসো মানে কি। আইসো মানে তো সমান। এখানে সবার আগে কিন্তু আইসো আছে, তাহলে আইসো মানে হচ্ছে যে সমান। এবার আসলে কি সমান হবে? আইসো তো বুঝলাম যে সমান, তাহলে কি সমান হবে? যদি আইসোটু বোঝানো হয় তাহলে বুঝবে যে প্রোটন সমান। কি সংখ্যা সমান? প্রোটন সংখ্যা সমান। তাহলে দেখো এখানে কার্বনের তিনটা আমি আইসোটোপ লিখছি। কার্বনের তিনটা আইসোটোপ হয়, কার্বন 12, কার্বন 13, কার্বন 14। হাইড্রোজেনেরও এরকম 1, 2, 3। এটার নাম হচ্ছে রোডিয়াম, এটা হচ্ছে ডিউটোরিয়াম, এটা হচ্ছে ট্রিটিয়াম। হাইড্রোজেনের তিনটে আইসোটোপের নামও কিন্তু মনে রাখবা। প্রথম যেটা 1 আইসোটোপ এটা হচ্ছে প্রোটিয়াম, তারপর এটা হচ্ছে ডিউটোরিয়াম, তারপর হচ্ছে ট্রিটিয়াম। আর কার্বনের তিনটা আইসোটোপের মধ্যে কার্বন 14 আইসোটোপটা খুবই ইম্পর্টেন্ট। এটা দিয়ে পৃথিবীর বয়স, পুরাতন স্থাপত্যর বয়স সেগুলো নির্ধারণ করা যায়, এবং এটাকে অনেক সময় তেজস্ক্রিয় আইসোটোপও ধরা হয়। তাহলে এটার মধ্যে কি সমান? প্রোটন সংখ্যা সমান। কারণ আমরা যেটা কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, তাহলে পারমাণবিক সংখ্যা 6, প্রোটন সংখ্যা 6। তাহলে যাদের প্রোটন সংখ্যা একই তারা হবে যে আইসোটোপ। এবার আসো আইসো বার। বার মানে হচ্ছে বর সমান। তো বর কীরকম? যেমন দেখো আমি এখানে দুইটা পরমাণু লিখছি, একটা পটাশিয়াম, একটা ক্যালসিয়াম। উপরের সাইডে যেটা লিখছি বাম দিকে উপরে এটা হচ্ছে বর, আর নিচে যেটা লিখছি এটা হচ্ছে তাদের পারমাণবিক নাম্বার বা সংখ্যা। তাহলে পটাশিয়াম 19 নাম্বার, ক্যালসিয়াম 20 নাম্বার। এই পটাশিয়ামের বড় 40, ক্যালসিয়ামের বড় 40। তো তার মানে কি দাঁড়ালো? দুটি পরমাণু বর সংখ্যা একই, তাহলে তারা হবে যে আইসোবার। মানে বার থেকে আমরা ভর বলবো, টোপ থেকে প্রোটন বলবো, টোন থেকে নিউট্রন বলবো। এবার যাদের নিউট্রন সংখ্যা একই তাদেরকে আমরা বলবো যে আইসোটোন। এবার নিউট্রন চিনব কিভাবে? প্রোটন বর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে যেটা পাবো এটাকে বলবো নিউট্রন সংখ্যা। যেমন মনে করো 32 থেকে 16 বিয়োগ করে 16, 31 থেকে 15 বিয়োগ গেল 16। তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে গেলাম যে এদের নিউট্রন সংখ্যা সমান, সেই জন্য এরা হবে যে আইসোটোন। এবার আসে আইসো ইলেকট্রন কি? আইসো ইলেকট্রন মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা সমান হবে। ইলেকট্রন সংখ্যা সমান হবে কীরকম? যেমন ফ্লোরিন মাইনাস। ফ্লোরিন মাইনাস কখন হয়? যদি কেউ ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন যদি সে গ্রহণ করে তাহলে ফ্লোরিন চার্জ হবে নেগেটিভ। সেহেতু ফ্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে তার উপরে একটা মাইনাস। আগে থেকে তার ইলেকট্রন সংখ্যা ছিল 9, এখন একটা গ্রহণ করেছে মানে একটা যোগ হয়েছে তার, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হবে 10। এখানে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8। নিউট্রালে সে যখন দুটি ইলেকট্রন গ্রহণ করছে তাহলে 10। আর নিয়নের পরমাণু সংখ্যা, এটারও ইলেকট্রন সংখ্যা 10। তাহলে এখানে প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা 10। তাহলে যে সকল মৌলের ইলেকট্রন সংখ্যা একই হয় তাদেরকে বলা হয় আইসো ইলেকট্রন। এবার আসো আইসো স্টার কি? নতুন একটা শব্দ, আইসো স্টার। আইসো স্টার মধ্যে পরমাণু সংখ্যা সমান হবে আর সাথে ইলেকট্রন সংখ্যাও সমান হবে। মানে একটা পরমাণু সংখ্যাও সমান পেতে হবে, আবার ইলেকট্রন সংখ্যা সমান হতে হবে। সেটা কীরকম? যেমন কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইডের মধ্যে কয়টা পরমাণু আছে? কার্বন একটা, অক্সিজেন একটা, দুইটা পরমাণু। নাইট্রোজেনের মধ্যেও কয়টা পরমাণু আছে? দুইটা পরমাণু। পরমাণু সংখ্যা সমান। এবার দেখবো তো ইলেকট্রন সংখ্যা সমান কিনা। কার্বনের ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা মানে আবার প্রোটন সংখ্যা, তাহলে কার্বনের প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6, অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8, তাহলে 8 হচ্ছে 14। এবার নাইট্রোজেনের প্রোটন সংখ্যা 7, তাহলে যেহেতু দুইটা নাইট্রোজেন পরমাণু তাহলে 7 যোগ 7, তাহলে কয়টা হলো? 14। তাহলে নাইট্রোজেনের প্রোটন সংখ্যা পেলাম আমরা, নাইট্রোজেন পরমাণুর সংখ্যা পেলাম কয়টা? দুইটা দুইটা করে। আর ইলেকট্রন সংখ্যা, এই দুইটা পরমাণু ইলেকট্রন সংখ্যা 14, আর দুইটা নাইট্রোজেন পর ইলেকট্রন সংখ্যাও 14। তাহলে যাদের পরমাণুর সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান হবে তারা হবে আইসো স্টার। এবার হচ্ছে আইসো ডায়াফার। আইসো ডায়াফার মনে রাখবে, প্রোটন নিউট্রন সংখ্যা থেকে এবং প্রোটন সংখ্যার যে বিয়োগফল হবে, নিউট্রন সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে যে মানটা পাবো সে মানটা যদি সমান হয় তাহলে এটাকে বলবেন আইসো ডায়াফার। মানে যাদের ক্ষেত্রে প্রোটন এবং নিউট্রন সংখ্যার বিয়োগফলটা একই হবে
তাদেরকে বলবো আইসো ডায়াফার। যেমন এটাতে সোডিয়ামের মধ্যে বর সংখ্যা হচ্ছে 23, তার প্রোটন সংখ্যা হচ্ছে 11, বিয়োগ করলে পেলাম 12। তাহলে আমরা এখানে কি লিখলাম, নিউট্রন সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ, তাহলে তার নিউট্রন সংখ্যা হচ্ছে 12। তাহলে এই 12 থেকে যদি আমি তার প্রোটন সংখ্যা কত 11 বিয়োগ করি তাহলে 1 পাবো সোডিয়ামের ক্ষেত্রে। একইভাবে আমরা যদি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখি, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বর সংখ্যা 27, তার প্রোটন সংখ্যা 13, তাহলে নিউট্রন সংখ্যা হবে 14। তাহলে তার নিউট্রন সংখ্যা থেকে প্রোটন সংখ্যা 13 বাদ দাও, তাহলে 1। তার মানে কি দাঁড়াচ্ছে, এই দুটি পরমাণুর নিউট্রন এবং প্রোটন সংখ্যার বিয়োগফলটা সবসময় সেম হয়। তাহলে সেহেতু এরা হবে যে পরস্পরের আইসো ডায়াফার। এবার আসো আইসোমার শুধু ব্যতিক্রম, এগুলো সবগুলো হচ্ছে যে শুধুমাত্র কার ক্ষেত্রে, পরমাণুর ক্ষেত্রে বোঝায়। আর এটা শুধুমাত্র যৌগের ক্ষেত্রে বোঝায় বা অণুর ক্ষেত্রে বোঝাবে। অর্থাৎ এগুলো বোঝাবে শুধুমাত্র মৌল বা পরমাণু দিয়ে, মানে মৌল পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন প্রোটন বোঝাচ্ছে। আর এটা দিয়ে শুধুমাত্র যৌগ বোঝাবে, মানে যে সকল যৌগের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন, আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে বলবে যে আইসোমার। এবার এখানে আসো একটু, এই দুটি যৌগের দেখো, আমি যদি এটাকে সমন্বয় করে লিখি C2H6O, ঠিক এটাকে সমন্বয় করে লিখি তাহলে C2H6O, দুটাতে কিন্তু সেম পরমাণু। তার মানে এখানে যতটা কার্বন হাইড্রোজেন অক্সিজেন আছে ঠিক এখানেও ততটা কার্বন হাইড্রোজেন অক্সিজেন আছে। তার মানে তাদের আণবিক সংকেতটা একই রকম, কিন্তু গাঠনিক সংকেতটা ভিন্ন। এবার গাঠনিক সংকেত কীরকম, যেমন এটার চেহারার সাথে এটার চেহারা কোনো মিল নাই, কিন্তু তাদের আণবিক সংকেতটা একই হয়। তাহলে মিল নাই যখন, এদের একটা নির্দিষ্ট নাম আছে, এটা একটা নির্দিষ্ট নাম আছে। যেমন এটাকে বলা হয় ইথানল, আর এটাকে বলা হয় ডাইমিথাইল ইথার। তাহলে এই যৌগটা হচ্ছে যে শুধুমাত্র যৌগের ক্ষেত্রে, অর্থাৎ যে সকল যৌগের আণবিক সংকেত একই হবে, গাঠনিক সংকেত ভিন্ন হবে, তাদেরকে বলবে যে আইসোমার। আর অন্যান্য ক্ষেত্রে সবসময় সমান থাকবে। দেখো আইসোটোপ প্রোটন, আইসোবার ভর, আইসোটোন নিউট্রন, আইসো ইলেকট্রন সংখ্যা সমান, আইসো স্টার পরমাণুর সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান, আইসো ডায়াফার নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যার পার্থক্য সমান। ধন্যবাদ শিক্ষার্থীদের।